আসসালামু আলাইকুম দর্শক। একটা খবর, গুম সংক্রান্ত তদন্ত কমিশন তাদের রিপোর্টের যে শিরোনাম প্রথম আলো করেছে, তাতে দেখা যাচ্ছে যে গুমে রাজি না হওয়া কর্মকর্তাদের তথ্য যেত শেখ হাসিনার কাছে। আমি এই মানে খবর অবাক হয়নি। গুম, কে গুম হবে আর কে গুম হবে না, গুমের সাথে কোন কোন ইউনিট জড়িত, কারা করছে, কিভাবে করছে, এই সব কিছুই শেখ হাসিনা জানতো। শেখ হাসিনাকে সংবাদ সম্মেলনে বলতো যে মাননীয় প্রধানমন্ত্রী, আপনার নির্দেশ না হলে তো কোনো কিছুই হয় না। এবং তিনি হাসি মুখেই এটা স্বীকার করে নিয়েছেন যে হ্যাঁ, তার নির্দেশ ছাড়া, তার আদেশ ছাড়া কোনো কিছুই হয় না, এবং সবকিছুই তিনি করতেন। ধরেন ছোটখাটো অনেক ঘটনা, মানে খুবই তুচ্ছ ঘটনা, যেগুলো মন্ত্রীও না, ওই মন্ত্রণালয়ের সচিব বা যুগ্ম সচিব বা অতিরিক্ত সচিব পর্যায়ে সমাধান হওয়ার কথা, সেটা পর্যন্ত চলে যেত শেখ হাসিনা, এবং শেখ হাসিনা নিজে সেগুলো সমাধান করতেন। অন্যদিকে আহ মানে কাকে গ্রেপ্তার করা হবে, কাকে হামলা করা হবে, কাকে ধরা হবে, কাকে মারা হবে, এই ঘটনাগুলো মানে কার এমন ক্ষমতা ছিল যেটা শেখ হাসিনাকে না জানিয়ে সেটা করবে? না দর্শক। এবং এই কারণে দেখবেন যে নিরাপত্তা বাহিনীর যত ঊর্ধ্বতন কর্মকর্তা ছিল, ধরেন পুলিশেরই অন্তত 20 থেকে 25 জন কর্মকর্তা ছিল যারা সরাসরি শেখ হাসিনার সঙ্গে সংযোগ ছিল, সরাসরি ফোন করতে পারত। এই যে মনিরুল, এই যে হারুন, তারা তো মানে স্বরাষ্ট্রমন্ত্রী নন, এমনকি পুলিশের আইজিপিও নন, এমনকি কমিশনারও নন, তারও নিচের স্তরের যারা ছিলেন তারা মানে দিব্যি কথা বলতে পারতো, এবং শেখ হাসিনা সরাসরি তাদেরকে ফোন করে নির্দেশ দিতেন। যার কারণে তারা বেপরোয়া ছিলেন, তারা দলীয় কর্মীর মতন আচরণ করতেন। ফলে এই খবরটা খুব মানে অবাক হবার মতন না যে গুমে রাজি না হওয়া কর্মকর্তাদের তথ্য, অর্থাৎ মানে গুম করতে রাজি না বা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডে কাণ্ড করতে রাজি না এমন কর্মকর্তাদের নামও যে যাইতো না বা যাইতো শেখ হাসিনার কাছে, এটা একটা স্বাভাবিক বিষয়। গুম খুনের ঘটনায় জড়াতে কোনো কোনো কর্মকর্তা যে অস্বীকৃতি জানাতেন, এমন তথ্যও পেয়েছে গুম সংক্রান্ত তদন্ত কমিশন। এমনকি এই ধরনের কর্মকর্তাদের তথ্য বা অস্বীকৃতি জানিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে তাদের লেখা চিঠি সরাসরি প্রধানমন্ত্রী, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পৌঁছানো হতো বলে কমিশনের দ্বিতীয় অন্তর্বর্তী প্রতিবেদন উঠে এসেছে। অর্থাৎ এই কর্মকর্তা তারা রাজি না, তারা গুম করতে রাজি না, তারা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড করতে রাজি না, তাদের নামও চলে যেত শেখ হাসিনার কাছে। এমন এক ঘটনার উদাহরণ তুলে ধরা হয় 4 জুন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে জমা দেওয়া প্রতিবেদনে। সোমবার প্রকাশ করা তদন্ত কমিশন প্রতিবেদনে একটা অংশে গুমের ঘটনায় জড়িত কর্মকর্তাদের বিষয়ে শেখ হাসিনাকে অবহিত করার বিষয়টিও রয়েছে। অর্থাৎ এই গুম করতে কোন কর্মকর্তা রাজি আর কোন কোন কর্মকর্তা রাজি না, কোন কোন ব্যক্তি গুম হচ্ছে, কোন কোন ব্যক্তি কোথায় আছে, সব কিছুই কিন্তু আসলে শেখ হাসিনার একেবারে নখদর্পণে ছিল। এবং এটাই ছিল তার শাসন ব্যবস্থার অন্যতম। এবং 15 বছর সবাই বলে যে ভোট ছাড়া কিভাবে টিকে থাকে, টিকে থাকে এইভাবে, কারণ সমস্ত প্রতিষ্ঠানকে সে একদম কুক্ষিগত। শুধু এসকে সিনহা বিদ্রোহ করছিল, তার পরিণতি সবাই জানে, যে একটা সিটিং চিফ জাস্টিসকে কিভাবে হুমকি দিয়ে, ধামকি দিয়ে, অসুস্থ বানিয়ে, তাকে দুর্নীতিবাজ বানিয়ে তাকে দেশ থেকে বিদায় করা হয়। সেই এই একটা ছিল তার সবচেয়ে 15 বছরের শাসনে সবচেয়ে বড় একটা প্রতিবন্ধকতা। যে প্রতিবন্ধকতাটা সে এমনভাবে তাকে দমন করতে হয়েছে, সেটা সকল দেশবাসী জানে, সারা বিশ্ব জানে, কিন্তু কেউ কোনো প্রতিবাদ করেনি। ফলে অন্যান্য এবং এসকে সিনহা যাবার পর কি উচ্চ আদালত, কি নিম্ন আদালত, কি পুলিশ, কি র্যাব, কি বিজেপি, সেনাবাহিনীও অবশ্যই, তবে বলা যায় যে সেনাবাহিনী সব না। আর যে সমস্ত ডিপার্টমেন্টের কথা বললাম, সেই ডিপার্টমেন্টের যে সবাই সেটা বলবো না, কিন্তু মূল মূল কাণ্ডারিগুলি, মূল মূল মানে যারা মাথাগুলো, সেগুলো একেবারেই তার দলীয় মানে আজ্ঞাবহ ছিল, এবং তাদেরকে দিয়ে অপকর্ম করতে, এবং সব কিছুই তিনি জানতেন।
বরং শেখ হাসিনা ছাড়া অন্য যারা বাংলাদেশে ক্ষমতায় এসেছেন তারা হয়তো অনেক কিছু জানতেন না, হয়তো 50% বা 60-80% পর্যন্ত জানতে পারেন, কিন্তু সবটা জানতেন না। কিন্তু শেখ হাসিনা সবটাই জানতেন, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।